অল্প একটু জায়গার জন্য ক্ষমতার মালিক বানিয়েছে কে? ক্ষমতা কি আল্লাহ দিছে না জনগণে দিছে? আল্লাহ দিছে। কারারে কয় জনগণে? আল্লাহ যেখানে বলছে বিয়াদিহিল মুলক, সব ক্ষমতা আমার হাতে, আর বলছে ওয়াকুলিকুল ইনসানু দাঈফা, আমার বান্দারা দুর্বল। দুর্বলের থেকে কি কেউ ক্ষমতা নেয়? নেয় না। আপনি যখন বিচার চান, এটা কি দুর্বলের কাছে না যে পারবো তার কাছে? তো সবচেয়ে বেশি পারেন না কেডা? জোরে বলেন না কেডা? আমার ভাইয়েরা, আমি পরিষ্কার করে নিয়েছি, কথা হবে আল্লাহর রাজত্বের। তাহলে আল্লাহ যেহেতু বলছেন আমার রাজত্ব আছে, আমার ক্ষমতাও আছে, আমি রাজা, এই জন্য আল্লাহর রাজত্ব নিয়ে কথা বলবো। আল্লাহ বলেন সব ক্ষমতা আমার হাতে থাকার পরেও আমার বান্দা বান্দীদেরকে আমি ক্ষমতা কিছু দিয়েছি এবং দিয়ে যাব। যারা এই ক্ষমতাটাকে আমি আল্লাহর নির্দেশনা অনুযায়ী চালাবে, তারা হবে আমি আল্লাহর দল, হিজবুল্লাহ। আর যারা আমার ক্ষমতা পাওয়ার পরে নিজের মন মতো চালাবে, শয়তান তাগুদের মতো চালাবে, ফেরাউন নমরুদের মতো চালাবে, তাদেরকে শুনে রাখা দরকার, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামী বানাই দেব। এটাকে আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা শুধু মুসলমানদেরকে নয়, সব ধর্মের মানুষকে ক্ষমতা দেয় নাকি দেয় না বলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী হিন্দু না মুসলমান? জোরে কয় না? সন্দেহ আছে? কয় না দি কি? আরে যারা আওয়ামী লীগ করেন না তারাও কোন কি মুসলমান? ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কি জোরে কর না? ফ্রান্সের প্রধানমন্ত্রী কি হিন্দু কি খ্রিস্টান। আবার আপনি মিয়ানমারে যান, সেখানে বৌদ্ধ। আপনি আমেরিকাতে যান, সেখানেও খ্রিস্টান। আপনি ইসরায়েলে যাবেন, সেখানে হলো ইয়াহুদি। তাই সব ধর্মের মানুষের ক্ষমতা দেয়। আল্লাহর ইনসাফ আছে না নাই? যেখানে আল্লাহর ইনসাফের কারণে আপনি ক্ষমতা পাইলেন, আল্লাহর দয়ার কারণে আপনি ক্ষমতা পেয়েছেন, ওই আল্লাহর দেওয়া ক্ষমতা নিজের মতো চালাইতে চাইেন না, তাহলে আপনার অবস্থাও ফেরাউনের মতো হবে। ঠিক কিনা বলে? হিসাব করে নিজের ঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত পরিচালনা কইরেন। আমার ভাইয়েরা, আল্লাহ সব দলের মানুষকে ক্ষমতা দেয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, তাগুত, সবাইকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আল্লাহ ফিরাউনকে ক্ষমতা দিয়েছেন। এই বাপ্পারে ক্ষমতা পায় এক পর্যায়ে নিজেকে আল্লাহ দাবি করা শুরু করছে। ঠিক নি বলেন? হ্যাঁ, নমরুদকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। পৃথিবীতে 4 জন মানুষকে আল্লাহ গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী একটা দেশের, নরেন্দ্র মোদী একটা দেশের, আর তার নাম জানি না, তারাও এক এক দেশের। ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ 4 জন তার বান্দাকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছেন। কয়জনকে? সেখানে কোনো দেশ ভাগ ছিল না। 4 জনকে আল্লাহ তাআলা দিয়েছেন গোটা পৃথিবীর রাজত্ব। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সবটুকুর রাজত্ব দিয়েছেন কয়জনকে? 2 জন ছিল আল্লাহ ওয়ালা, আর 2 জন ছিল শয়তান ওয়ালা। এদের নিদর্শন নিয়ে কথা বলতে যাব না, তবে সংক্ষিপ্ত ভাবে বলে দেই, আল্লাহ তাআলা সর্বপ্রথম যাকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছেন তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জানেন, সুলাইমানের কথা বাতাসরাও শুনতো, সুলাইমানের কথা পিপিলিকাও শুনতো, সুলাইমানের কথা আল্লাহ পাকের কুল কায়নাতে এই জমিনের মধ্যে যা ছিল সবাই শুনতো, এমনকি জিনেরাও শুনতো। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুলকিয়াতের কথা আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলেছে। 19 নম্বর পারায়, সম্ভব হলে একটু তাফসীর পড়ে দেখবেন। 20 নম্বর আয়াত থেকে শুরু করে 44 নম্বর আয়াত পর্যন্ত একটু পড়বেন, দেখবেন আল্লাহর রাজত্বটা কেমন কাজে লাগাইছে। এই জন্য আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিয়েছে। আর যদি আল্লাহর রাজত্ব পাওয়ার পরে নিজের মন মতো চালায়, বাপ দাদার মতো চালাইতে চাও, সুলাইমানকে আল্লাহ যেমন সম্মান দিয়েছে, তোমাদেরকে আল্লাহ তাআলা ফিরাউনের মতন বেইজ্জতি করবে।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাকে আল্লাহর রাজত্বের সঠিক ব্যবহার করার কারণে কত ক্ষমতা দিয়েছে দেখেন। সুলাইমানের যেই তখতে সুলাইমান ছিল, যেই মসনদ ছিল, যেই এয়ারপ্লেনটা ছিল, এটা ছিল একটা তক্তা। এটার দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল 3 মাইল লম্বা করে। সুবহানাল্লাহ। 70,000 সৈন্য উঠতে পারত। বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সৈন্যবাহিনী ছিল 70,000 সৈন্যবাহিনী। 70,000 সৈন্যবাহিনী কত বড় বড় ছিল! একজনের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব ছিল 7 হাত লম্বা। সুবহানাল্লাহ। কন্যা দুইজন নয়, 70,000 লোক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পাহারায় থাকতেন। সবাইকে নিয়ে একদিন বলল, চলো আমরা একটা জায়গার মধ্যে যাব, সফর করব। এই কথা বলার পরে 70,000 মানুষ তক্তার মধ্যে যখন উঠছে, জিনেরাও ছিল, সবাই যখন উঠছে, ওঠার পরে 70,000 লোক নিয়ে একটা উপত্যকার মধ্যে নামবে, ল্যান্ড করবে। এমন অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম এবং জমিনের দূরত্ব হলো 9 মাইল। কয় মাইল? 9 মাইলে কয় কিলো হবে? 20 কিলোর উপরে হবে, তাই না? 20 কিলোমিটার দূরে জমিন থেকে উপরে। এমন সময় একটা পিপিলিকা, যে পিপিলিকার নামে এই সূরাটাই আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ। কন্যা একটা পিপিলিকার সর্দারিনী মহিলা পিপিলিকা ডাক দিয়া বলে, শোনো, এই যে 20 কিলোমিটার উপরে দেখা যায় সুলাইমানের তখ্ত, কিছুক্ষণের মধ্যে সে জমিনের মধ্যে নামবে। তার 70,000 সৈন্যবাহিনী যদি এই জমিনের মধ্যে পদার্পণ করে, আর আমরা যদি তার পায়ের নিচে পড়ি, আমাদের হুঁশ থাকতো না, ঠিক কিনা? এই কথাটা সুলাইমান আলাইহিস সালাম ওই 9 মাইল উপর থেকে তার চর্ম কান দিয়ে শুনে ফেলেছে। আমাদের সামনে যদি 1 কোটি পিপিলিকা ছাইরা দেওয়া হয়, আর এটা যদি লাল পিঁপড়া হয়, কেউ যদি এটার কথাটা শোনার চেষ্টা করতে যায়, কামড় কি কম দিব না বেশি দিব? লঙ্গির উপরে দিয়েও কামড়াইব, ভিতরে দেওয়া কামড়াইব, সব ফুলাই লেব, ঠিক কিনা বলে? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম শুনছে। শোনার পরে তিনি বললেন, কোরআনের আয়াত, তিনি বললেন, আল্লাহ আমাকে আপনি কি ক্ষমতা দিয়েছেন? বাতাস আমার কথা শুনে পিপিলিকার শব্দটাও আমার কানের মধ্যে পৌঁছেছে। আমাকে আপনি আপনার নবী দাউদের মতন আপনার শুকরিয়া আদায় করার মতন তৌফিক বাড়িয়ে দেন, কোন আমিন। সুলাইমান ছিল দাউদ নবীর সন্তান। দাউদ নবীও ছিল বাদশাহ। 40 বছর বয়সে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। সুলাইমান আসলেন, বাদশার ছেলে আবার বাদশাহ হলেন। ওই যে তার বাপে ভালো মতো বাদশাহী করে গেছে, এই জন্য আল্লাহ বাদশার ঘরে আরো বড় বাদশাহ বানিয়েছে, ঠিক কিনা বলে? আর তুমি যদি খারাপ মতো চালাইয়া যাও, এর পরের বার নমরুদ আর ফেরাউন আসবে, ঠিক কিনা বলেন? এই সুলাইমান বলল, আল্লাহ তোমার শুকরিয়া। এই জন্য কোন নেয়ামত পাইলে শুকরিয়া আদায় করবো কার? জোরে বলেন, কার? আল্লাহ।